জ্যোতি খাতুনকে চলন্ত বাসে খুন করল বাবু শেখ। বিস্তারিত আলোচনা শুনুন। চলন্ত বাসেই অষ্টম শ্রেণীর ছাত্রীকে গলা কেটে খুন, মুহূর্তে ঝাঁপ দিয়ে পাগল অভিযুক্ত। চলন্ত বাসের মধ্যেই ছাত্রীকে গলা কেটে খুন, আরজিকর আবহে ফের খুন আরেক ছাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কেতু গ্রামে। 17ই সেপ্টেম্বর আরজিকর কাণ্ড নিয়ে গোটা রাজ্য যখন উথাল পাতাল, নিরাপত্তার দাবি জানিয়ে পথে নেমেছেন জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ। এরই মধ্যে ফের আরেক ছাত্রীকে খুন। চলন্ত বাসের মধ্যে এক নাবালিকা ছাত্রীকে গলায় ছুরি মেরে খুন করল যুবক। জানা গিয়েছে ওই যুবকের নাম বাবু শেখ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমানের কেতু গ্রামে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া শহর লাগোয়া হরিপুর গ্রামের বাসিন্দা ওই ছাত্রী। সে অষ্টম শ্রেণীতে পড়তো। গত রবিবার সে কেতুগ্রামের আরনা গ্রামে তার মাসির বাড়ি বেড়াতে গিয়েছিল। তার মাসি ও মাসতুতো ভাইয়ের সঙ্গে বাসে চেপে কেতুগ্রামের কান্দ্রা এলাকায় বাজার করতে যায়। সেখান থেকে ফিরতে বাসে চেপে মাসির বাড়ি আরনা গ্রামে ফিরছিল। চাঞ্চল্য কেতুগ্রামে। বাসটি যখন কোমরপুর পার করে রেলগেটের কাছে আসে, সে সময় বাবু শেখ নামে এক যুবক ছাত্রীটির গলায় ছুরি মারে। ছাত্রীটির মাসি তাকে ধরার চেষ্টা করলে যুবকটি পালিয়ে যায়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বাসের মধ্যেই ছাত্রীটি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেতুগ্রাম থানার পুলিশ। মৃতদেহ সহ বাসটিকে কেতুগ্রাম থানায় নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত যুবক পালাতক এবং পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। শেষ অবধি ছেলেটাকে পেয়েও যায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যুবকটির নাম বাবু শেখ। সে কেরালায় কাজ করত। মাস ছয়েক আগে সে গ্রামে ফিরে এসেছে। যুবকটিরও হরিপুর গ্রামে বাড়ি। সে ওই ছাত্রীর পূর্ব পরিচিত। ফলে প্রণয় ঘটিত কারণে খুন নাকি অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ওই ছাত্রীর মাসি বলেন, কাদ্রা থেকে ফিরছিলাম, কোমরপুরে বাস ধরার জন্য দাঁড়ালাম। বেলা 12টা নাগাদ বাস আসে। বাসটা কিছুটা এগোতেই দেখি ছেলেটা পিছন থেকে হাত বাড়িয়ে মেয়েটার গলায় ছুরি পেঁচাচ্ছে। ততক্ষণে ছেলেটা বঞ্জির গলা কেটে দিয়ে আমার হাত ছাড়িয়ে বাস থেকে লাফ মেরে পালিয়ে যায়। বঞ্জি রক্তাক্ত অবস্থায় বাসের মধ্যেই লুটিয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়। তো এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে। প্রেম ভালোবাসা করলে বেশি এভাবে জীবন হারাতে হবে জ্যোতির মতো। অবশ্যই বাবু শেখকে কি রকম শাস্তি দেওয়া উচিত আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশেষে আমাদের নারী নির্যাতন বাড়তেই চলেছে। অপরাধ করলেই কি খুন করতেই হয়? এসব মানুষদের বিবেক কি চিন্তা করে না একটু? এরা মানুষ রূপে শয়তান।